বন্ধুরা, আজকে আমরা গিয়েছিলাম একটা পুকুরে টিকিটের বিনিময়ে মাছ ধরার জন্য। টিকিট মূল্য ছিল ১৭৫০ টাকা। তো আমরা কি কি মাছ ধরলাম এবং কি কি করলাম সারাদিন আপনারা দেখতে থাকুন। প্রথমে আমরা বসির জন্য চার বানালাম। চারে ছিল পাউরুটি মাখানো এবং পিঁপড়ার ডিম। আর এই পুকুরটা প্রায় ১৪ দিনের মতো ঘাট ছিল। প্রতিটা ঘাটে দুইটা করে মানুষ ছিল এবং তারা প্রতিটা ঘাটে দুইজন করে মাছ বাইতে পারতো। এখানে আমার সামনে আমার বন্ধু রানা মাছ দিল। সামনে ঘাটে আমার বাম সাইডে ছিল এক দাদা, উনি বড় একটা মাছ ধরছে এই মতো দেখা যাচ্ছে। মনে হয় সম্ভবত এটা হচ্ছে ট্যাবলেট মাছ অথবা মিরর কাপ যেটা বলি আমরা। মাছটা তুলছে। তো এখানে ম্যাক্সিমাম সাইজ আপনার ৫০০ থেকে ১ কেজি, ১.৫ কেজি এরকম বড় সাইজ। তার বেশি মাছ কেউ অবশ্য পায় নাই। এর আগে হয়তো ছিল, কিন্তু এখন অনেকবার মাছ দেওয়ার পরে তো মাছগুলো মনে করেন ছোটো হয়ে গেছে আর কি। যা হোক, আমার ডাইনাতে একটা ঘাটে দেখে যাচ্ছে দুই ভাই মাছ ধরছে। তার বাম সাইডে আরও একজন রয়েছে। আর আমার বাম সাইডে ইনি কিন্তু একজন প্রধান শিক্ষক, এখন কর্মকর্তা আছে। ছুটির দিনে ইনি শখের বসে অবশ্যই আসছে মাছ ধরার জন্য বসিবে। পুকুরটা কিন্তু অনেক গভীর এবং জলের রং দেখলে বোঝা যায় যে প্রচুর মাছ আছে পুকুরে। জানি না আমরা কত কেজি মাছ পাবো, কত টাকা উসুল হবে আমাদের। তবে আমরা আশাবাদী। আমরা 3 বন্ধু মিলে আসছি, তো আমরা অনেক আশাবাদী। আমার সামনে সরাসরি ঘাটে দেখা যাচ্ছে দুইজন বসে পাচ্ছে। আমরা কিন্তু আছি এখন বর্তমানে বটিয়াঘাটা জেলার ঘোলা শৈলমারি গ্রামের ভিতরে। আমার বন্ধু রানা, সে কিন্তু উপসহকারী কৃষি অফিসার। আমার একসাথে পড়ালেখা করতাম। তার হাতে কিন্তু অনেক জাদু, ঠিক আছে। সে কিন্তু এর আগেও অনেক মাছ ধরেছে। এই যে আমরা এখন দেখতে পাচ্ছি যে পিঁপড়ার ডিম এবং হচ্ছে পাউরুটি মাখা এবং আরও অনেক অনেক উপাদান দিয়ে এগুলো আপনার খাবার বানানো হয়। এইমাত্র দেখা যাচ্ছে আমার বন্ধু রানা একটা বড় রুই মাছ ধরেছে। হ্যাঁ, সে কিন্তু জার্মানির সাপোর্টার। সে আবার জার্সি গায়ে মাছ ধরতে আসে এবং তার সে কথা না বললেও নয়। সে এখানকার সব থেকে ভালো এবং পরিপক্ক একজন মাছ শিকারী, এক কথায় বলতে গেলে। দেখা যাক, আমাদের ছিপে একটা মাছ মনে হয় টানতেছে। হ্যাঁ, বড় মাছ টানতেছে। বন্ধু, আবার কি হচ্ছে? তোমাদের কিছু বাদ দিছে না? হ্যাঁ, মাছটা কাছে আসবে কি না আসবে, আসবে কি? হ্যাঁ, মাছ বাঁধিছে। কাম সেরেছে, এত বড় মাছ উঠলো না। আসতেছে। হাই হাই, মাছ আছে। মাছ বাঁধানো কিন্তু অনেক কষ্টের ব্যাপার, অনেক মেইন ব্যাপার হচ্ছে এটা অনেক ধৈর্য লাগে। এটা কাজ করতে গেলে অনেক ধৈর্য লাগে এবং সারাদিন রোদের ভিতরে বৃষ্টিতে ভিজে অনেক কষ্ট। কিন্তু যখনই ভালো লাগে যে মাছ ধরে, তখন মনে হয় যে হ্যাঁ, টাকাটা উঠে গেছে এবং সমগ্র সফল হয়েছে।
আজকে সারাদিন মেঘলা হওয়ার কারণে মাছ একটু কম বাদ দিছে, তারপরেও হয়তো রোদটা দেখা দিলে মাছটা বেশি বাদ দেয়। এই পাশে এই যে আমার প্রকাশ দাদা, ইনি কিন্তু একজন অভিজ্ঞ মাছ শিকারী। তিনি দীর্ঘ 4-5 বছর ধরে মাছ শিকার করে আসছেন এবং তারা চারের ব্যাপারে অথবা জায়গার ব্যাপারে, পুকুরের ব্যাপারে জানে। প্রধান শিক্ষক বসিয়ে দিলেন, দেখা যাক কি মাছ ওঠে। কার ভাগ্যে কি আছে এটা কিন্তু বলতে পারবে না কেউ, কিন্তু ধৈর্য ধরে অবশ্যই সন্ধ্যা পর্যন্ত পাওয়ার সুযোগ আছে। হয়তো বড় বড় মাছও উঠে আসবে। আমার বন্ধু রানাকে আমি বারবার দেখাচ্ছি, কারণ তাকে সবাই অনুকরণ করে। তার চারের ব্যাপারে ধারণা আছে, পুকুরের ব্যাপারে ধারণা আছে, পুকুরে কতটুকু মাছ আছে বা জল আছে সেটা তার খুবই অবগত, সে খুবই অবগত এই ব্যাপারে। একজন দাদা আছেন আমার সামনাসামনি একদম পুকুরের মিডিল বরাবর, আমার এক মামা আছেন। এবার সে আরও 4-5 জন, টোটাল আর কি 14 জন, প্রতি ঘাটে 2 জন করে মাছ বাইতে পারবে। এবং দুইটা বড়শির বেশি কেউ ফেলাতে পারবে না পুকুরে, এটাই হচ্ছে নিয়ম। আমরা আবারও চাঁদ দেখতে পাচ্ছি। এই হচ্ছে পুকুরের পরিবেশ। আজকে সারা দিনটা মেঘাচ্ছন্ন হওয়ার কারণে মাছ খুবই কম উঠতেছে, যার কারণে প্রথম অবস্থায় কারো মাছ হচ্ছে না, কিন্তু আস্তে আস্তে হয়তো পরিবেশটা সুন্দর হলে আবার মাছ বেশি পাওয়া যাবে, এটা আশা করা যায়। আর ডান সাইডে স্যার আছেন, স্যার কিন্তু অভিজ্ঞ একজন মাছ শিকারী। তিনি শখের বয়সে অবশ্যই এটা শিকার করেন, তার শিক্ষকতার পাশাপাশি। বাম সাইডে আছে আমার এক মামা, উনিও দীর্ঘদিন ধরে মাছ শিকার করে আসছেন। এই যে আমরা দেখেছি বড় একটা, সম্ভবত ট্যাবলেট মাছ পাইছেন ইনি আমার ডান সাইডে ঘাটে। দেখি আমাদের বড়শিতে কি বাঁধে। মাছটা বড় ছিল কিন্তু, বলতে না বলতে আমার বন্ধু রানা কিন্তু একটা বড় মাছ শিকার করে ফেলছে। রান্না করেছে মনে হয়। এই যে আমার বন্ধু রানা, সে দ্বিতীয়বার জন্য জলে আসছে, বড়শি দিল। দেখা যাক পরবর্তী টার্গেট তার কি কপালে আছে। অবশ্যই জলের জিনিস কেউ বলতে পারবে না কার ভাগ্যে কি কত বড় মাছ আছে। তবে এখানে বড় মাছ বলতে 2 কেজি 3 কেজি তার বেশি অবশ্য নাই। হ্যাঁ, বেশিরভাগ চারাপোনা বেশি, 700-800 এক কেজি, 1200 গ্রাম, কোনোটা আবার সরপুঁটি মাছ 100 গ্রাম 150 গ্রাম। হ্যাঁ, আবার কোনোটা বাটা মাছ আছে, কিছুটা কালবাস আছে, রুই মাছ আছে, এগুলো প্রায় 400-500 ওজন আছে। বলতে না বলতে আমার পাশে দুলা ভাই কিন্তু একটা বড়, এটা হচ্ছে পুঁটি মাছ তিনি শিকার করলেন। যা হোক, তার প্রথম যে শিকার তিনি কিন্তু তার বড়শিতে কেটে নিলেন। এবার সে ডান সাইডে একজন অভিজ্ঞ মাছ শিকারী প্রকাশ দাদা, বলতে না বলতে আমাদের ছিপে উঠে আসলো বড় একটা রুই মাছ।
এই যে মাছ উঠে চলে গেল। মাছটা আপনাদের দেখাই। মাছ তো ছোট। দুর্ভাগ্যবশত আমাদের বড়শিতে একটা সমস্যা হয়েছে, সুতোটা কেটে গেছে। যা হোক, নীলা দাদা কিন্তু তার অভিজ্ঞতার সূত্রে বড়শিটা ঠিক করার চেষ্টা করছে। তার সুতো, তার সরঞ্জাম প্রায় 20,000 টাকার মতো আছে, শুধুমাত্র বড়শি দিয়ে মাছ ধরার কাজে ব্যবহার করা হয়। আমার সামনে একদম ঘাটের রাস্তার সাইডে মুরব্বী কিন্তু বড় একটা রুই মাছ শিকার করলেন। নীলাদের তো আশা দেশ। যা হোক, এইভাবে আমাদের শুরুটা ভালোই হয়েছে এবং আস্তে আস্তে মাছ উঠতেছে। সবাই কম বেশি মাছ পাচ্ছে, দুই একজন হয়তো এখনো হয় নাই, তবে হবে। মাছটা উঠতে গিয়ে আপনার চলে গেছে, এটা আমাদের কপালের দোষ বললে চলে, এটা ছিপের কারণে হয়েছে। যা হোক, নিরাশা না হয়ে আবার আমরা ছিপ দিলাম। এই যে আমরা দেখতে পাচ্ছেন পিঁপড়ার ডিম এবং পাউরুটি মাখা, এটা আমরা আজকে টোপ হিসাবে ব্যবহার করছি। পুকুরের রং কিন্তু একটু সবুজাভ। যা হোক, আমরা হতাশ না হয়ে আবার ছিপ দিলাম। দেখা যাক পরবর্তী টার্গেটে কী মাছ ওঠে। বন্ধু রানা আমার খুব সামনে বসে আছে এবং তার হাতে অনেক জাদু, মানে সে মাছ ধরার কাজে একদম পটু হস্ত বললেই চলে। সে মাছ ধরার কাজে একদম পটু হস্ত, সবার সেরা। তার উপরে মাছ ধরে পারবে এমন কোনো লোক এখনো আমাদের এই পুকুরে আসে নাই। হয়তো আছে, বড় বড় মাছ শিকারি আছে যারা 5,000, 10,000, 20,000, 40,000 মূল্যে মাছ শিকার করে। আমার বন্ধু কমলেশ, সে কিন্তু এবার তার প্রথম টার্গেট হিসেবে পুকুরে বসে পাচ্ছে। হ্যাঁ, সে ঘুরে ঘুরে আমার ডাইন সাইডে দেখা যাচ্ছে বড় একটা রুই মাছ বাজাইছে। ডাইন সাইডে আছে নিলয় দাদা, বাম সাইডে কমলেশ বন্ধু এবং সামনে আছে রানা বন্ধু, যিনি সহকারী কৃষি অফিসার, 10ম গ্রেডের সহকারী কৃষি অফিসার। শৈল মাছ নাকি? বলতে না বলতে আমাদের জালে, আমাদের ছিপে কিন্তু একটা বড় মাছ উঠে আসতে দেখা যাচ্ছে। দেখা যাক কি মাছ উঠে। কোনো মাছ হবে, এটা আমরা দেখতে পাবো। এটা সম্ভবত মৃগেল মাছ। হ্যাঁ, মাছটা অনেক বড় আছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন মাছটা কিন্তু যথেষ্ট বড় আছে, পুরো বড়শি একদম গিলে ফেলছে। হ্যাঁ, আমরা মাছটা ছাড়িয়ে এইমাত্র আমাদের প্রথম যে উদ্বোধন, এটা কিন্তু আমরা করে ফেললাম মৃগেল মাছ দিয়ে, বড় সাইজের একটা মৃগেল মাছ দিয়ে। যাক, মনটা অনেক ভালো হয়ে গেল। একটা মাছ পাওয়া মানে আমাদের একটা করে, কিন্তু আমরা কিছুই পাচ্ছিলাম না অনেকক্ষণ ধরে। এই যে আমরা বড় একটা মৃগেল মাছ দিয়ে প্রথমবারের মতো উদ্বোধন করলাম। মাছটা কিন্তু অনেক বড় সাইজের। যা হোক, পুকুর হিসাবে এবং সবার এরকম সাইজের মাছ আসলে পুকুরে সচরাচর খুব কম দেখা যাচ্ছে, পাওয়া যাবে। দেখা যাক পরবর্তী টোপের জন্য নিলয় দাদা আবার
বড়শি দিলেন। মাছ ধরতে তখনই ভালো লাগে যখন টানে টানে মাছ চলে আসে, কিন্তু যে পুকুরের সাইজ অনুযায়ী মানুষের সংখ্যা অনেক বেশি এবং মাছগুলো অনেক ছোট ছোট, এই জন্য খুব একটা হয় না আসলে, সেরকম ভাবে মাছ ধরা যায় না। কিন্তু কি আর করার, টাকার একটু সমস্যা। 1700 টাকা তোলা যাচ্ছে কিনা এটা নিয়ে সন্দেহ, কারণ দুপুর 1টা বাজে। আমরা মাছ পেয়েছি মাত্র 2টা, আর মাত্র আমাদের কাছে 5-6 ঘন্টা সময় আছে। তার ভিতরে আবার পুকুরের ভিতরে টেনে নিয়ে গেল। তার ভিতরে আবার বৃষ্টি চলে আসলো। দেখা যাক, বৃষ্টির সময় মাছ আবার কম খায়। বৃষ্টির সময় মাছ খুবই কম খাদ্য গ্রহণ করে এবং বড়শিতে কম আসে। তারপরে আমরা হতাশা না হয়ে আবার বড়শি দিলাম। দেখা যাক পরবর্তী শিকারে কি মাছ ওঠে। কি মাছ ওঠে? শিং মাছ। এপাশে দেখা যায় একজন অভিজ্ঞ মাছ শিকারী, তিনি কিন্তু বড়শি দিলেন এবং পুকুরে কিন্তু বৃষ্টি নেমে আসছে ইতিমধ্যে। আমরা দেখতে পাচ্ছি পুকুরের যা হোক, আমাদের প্রথম আজকে মাছ ধরতে আসা। শখের বশে হয়তো মাছ ধরতে এসেছিলাম, কিন্তু হতাশা না হয়ে আমরা কিন্তু পরবর্তীভাবে মাছ ধরতেছি। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আমরা সন্ধ্যা পর্যন্ত থাকবো, এখানে থাকার সুযোগ পাবো, কারণ যতক্ষণ পর্যন্ত আপনি দেখতে পাবেন ততক্ষণ পর্যন্ত এখানেও কিন্তু বসে দিতে পারবেন। যতক্ষণ পর্যন্ত দেখতে পাবেন ততক্ষণ পর্যন্ত বসে দিতে পারবেন। তার ভিতরে আপনি যত খুশি মাছ মেরে পারবেন। এখন কিন্তু মাছের দাম অনেক বেশি, প্রায় 200-250 টাকার নিচে কোনো মাছ নাই। সেক্ষেত্রে আমাদের অল্প কিছু মাছ হলে হয়তো টাকাটা উসুল হয়ে যাবে। 10-15 কেজি মাছ হলে হয়তো আমাদের পোষাবো। দেখা যাক কতটুকু কী হচ্ছে। আমরা অধীর আগ্রহে বসে আছি মাছের অপেক্ষায়। দূরে কূলে আমার বন্ধু রানা কিন্তু মাছ বাচ্ছে। সে কিন্তু একের পর এক মাছ শিকার করেই যাচ্ছে, কারণ তার অনেক দিনের অভিজ্ঞতায় সে অনেক পুকুরে মাছ ধরেছে। যাই হোক, আমরা আবার পুকুরে আবার বসিয়ে দিলাম। দেখা যাক পরবর্তী শিকারে কি মাছ ওঠে। এপাশে ডান সাইডে, ওরে বাপরে কি বড় মাছ রে ভাই! আসলে মাছ দেখলে যারা মাছ শিকারী, মৎস্যপ্রেমী, তারা দেখলে আসলে মন মেজাজ একদম জুড়িয়ে যায়। এত বড় বড় মাছ। যাই হোক, আমাদের প্রকাশ দাদা বড় একটা রুই মাছ সম্ভবত ওটা বাঁধিছে। সে কিন্তু অনেক বড় বড় ঘেরে মাছ বাঁধে টিকিটের বিনিময়ে। 5,000 টাকা, 10,000 টাকা টিকিট মূল্য আছে। সেখানে 10 কেজি, 12 কেজি, 15 কেজি এবং আধা মণ ওজনের মাছও শিকার হয়। যাই হোক,
ওসব ঘিরে গেলে একটা মাছ মারতে পারলে সারাদিনে টাকা উঠে। কিন্তু এইসব ছোটোখাটো ঘিরে থেকে এইসব ছোটোখাটো পুকুর থেকে মাছ আসলে মেরে টাকা ওষুধ করাটা অনেক কষ্টের কাজ, এবং সারাদিনের পরিশ্রম তো আছেই, সাথে চার বড়শি এবং বিভিন্ন খরচ, আনুষঙ্গিক খরচ যোগ করতে হবে, এবং পরিশ্রম তো সেটা আসলে বলার বাহিরে। পরিশ্রম তো আছেই, 3 দিনে সারাদিনে খাওয়া দাওয়া না খাওয়া এক পর্যায়ে। কিন্তু যখনই কষ্ট তখনই উসুল হয়, যখন আসলে বেশ মাছ, আমাদের আশানুরূপ মাছ পাওয়া যায়। যা হোক, বৃষ্টির ভিতরে সবাই মিলে আমরা মাছ শিকার করতেছি। আমার বন্ধু রানা, সে কিন্তু জায়গা বদল করলেন এবং পরবর্তী শিকারের জন্য বসে দিলেন। দেখা যাক, এই হলো আমাদের পুকুরের পরিবেশ। বৃষ্টিটা অনেক বেশি হচ্ছে, এর জন্য আর কি মাছ ধরতে অসুবিধা হচ্ছে। মাছ খুব একটা বড়শিতে আসতেছে না, যা আসতেছে একটু ছোট সাইজের। আমার পুকুরের ওপারে আছে মামা, সে কিন্তু অনেক অভিজ্ঞতা, একজন মাছ শিকারি। বলতে না বলতে আমার বন্ধু কমলেশের বড়শিতে বড় একটা মাছ উঠে আসতে দেখা যাচ্ছে। দেখা যাক এটা কি মাছ। সম্ভবত মৃগেল মাছ, আমি এখনো দেখতে পাই নাই। হ্যাঁ, এটা মৃগেল মাছই। এই যে বন্ধু তার পাত্রে মাছটা রেখে দিয়ে জলের ভিতরে রাখলো। পরবর্তী শিকারের জন্য আবার বসিয়ে দিল পুকুরে। চার হিসাবে সে পিঁপড়ার ডিম এবং পাউরুটি মাখা দিয়ে ভালো মতো বড়শিতে গেঁথে আবার পুকুরে ফেলবে। বৃষ্টিতে বেশি মাছ ধরে না? বৃষ্টিতে মাছ ধরে বেশি। দেখা যাক, পুকুরটা কিন্তু অনেক গভীর আছে। দেখা যাক কি হয়, শেষ পর্যন্ত দেখতে থাকুন। অবশ্যই আমরা সারাদিন ছিলাম পুকুরে, সারাদিন পরে যা হবে সেটাই আমাদের লাভ। এখনও কিছু বলা যাচ্ছে না যে কতদূর আমরা সফল হতে পারবো, তবে আশাবাদী আমরা টাকা উসুল করে নিতে পারবো। পুকুরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে। এদিকে আমাদের একদম সম্মুখে 1-2 জন, প্রায় 4-5 জন আছে। আর ডান সাইডে আছে সার, এবং বলতে না বলতে বড় একটা মাছ, হয়তো তার বড়শিতে আটকে আছে। খাওয়ার বেলায় আছে গিয়ে পাওয়ার ব্যাংকটা নিয়ে এটা আছে আমাদের ঘাট। আমাদের ঘাটে আমরা 2 জন আছি, আমরা 3 জন আছি। অবশ্যই 2 জন বাইতে পারবে, 1 জন এক্সট্রা থাকবে। যে আসলে কারোর একটু ব্যথা হইলে, হাত ব্যথা হইলে সে ধরতে পারবে বসে। না যা হোক, এভাবে আমাদের চলছে। প্রথম ভাগের মাছ ধরা, মাছ শিকার।
বলো। কার ওটা? দিনের প্রথম ভাগে আমরা কিন্তু সুবিধা করতে পারিনি, অন্যদের তুলনায় অনেক কম মাছ পেয়েছি। তবে দেখা যাক পরবর্তী দুপুরের খাবারের বৃষ্টি না পরে হলে যদি আবার তোর মাছ মাছও বেশি বাঁধেনি। পাওয়া যায়। উদ্বোধনটা তো হয়েছে, না না হলে তো এটা তুল নিয়ে আসবো না, খালি দেবে। হ্যাঁ তুল বৃষ্টি তো টেরই পাচ্ছে না, দেখছো বন্ধু? আমাদের বড়শি দেয়া আছে। তো এটা অনেক ধৈর্যের কাজ, প্রতি 2 মিনিট পর পর দেখতে হয় যে আসলে বড়শিতে চার আছে কিনা। হয়তো না দেখলে বড়শিতে অনেক সময় ছোট ছোট পুঁটি মাছ আছে, তারা চারগুলো খেয়ে নিয়ে চলে যায়। যা হোক,